হয়তো জান তোমাকে অনেক মানুষই ভালোবাসবে, কিন্তু আমার মতো যত্ন করে কেউ ভালোবাসবো না তোমারে। তুমি যেন আমার কথায় কষ্ট পেও না, অনেক ভালোবাসি তো, তাই শাসনের উপর রাখি তোমায়। এই যে আমার মহারানী, ঈদের দিন মেহেদি দেওয়া হাতে আমার নামটা যেন থাকে। অতীতে অবহেলিত আমি, বর্তমানে একজনের যত্নের শখের নারী। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। চোখ বুঝে বিশ্বাস করতে পারো, যদি মৃত্যু না আসে সারা জীবন থাকবো তোমার পাশে। অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না, একমাত্র তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। আমি তো অনেক লাকি, কারণ আমি তোমাকে পাইছি। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতেই জানে, প্রতিশোধ নিতে না। কি করলে বুঝবি তুই আমি যে তোরে কত ভালোবাসি? তোমাকে নিয়ে আমার একটাই ভয়, কারণ তুমি রেগে গেলে ভুলে যাও আমি কে এবং কি হই তোমার। রূপবতী গুণবতী অনেক দেখেছি, যাকে ভালোবাসবো সে যদি দুর্ভাগ্য নিয়েও আসে তার মনে হতে হবে সে ভাগ্যবতী। আমার স্বামী আমার সেই সম্পদ, যার বুকে চিরদিন আমি নিরাপদ। আলহামদুলিল্লাহ, এখন যে আমার পেটে আছে আর কিছুদিন পরে সে আমাদের কোলে থাকবে। সম্পর্কের পূর্ণতা পেতে গেলে পরিবারের বাধা তো আসবেই। যারা অজুহাত না দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে যায় তাদের সম্পর্কই পূর্ণতা পায়। আমার কোনো রানীর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, কারণ আমার রাজ্যের রানী তুমি। একদিন আমার স্বামীও প্রতিষ্ঠিত হবে, সেদিন আমিও বলবো আমার স্বামীরও সব আছে। কে বলেছে নারী শুধু বাবার রাজকন্যা হয়ে থাকে? সঠিক পুরুষ জীবনে এলে নারী তার স্বামীর রাজরানী হয়ে থাকতে পারে। আমাদের ভালোবাসাটা যেন এমন হয় পুরো দুনিয়ার মানুষ দেখে বলবে ভালোবাসা ওদের কাছ থেকে শিখতে হয়।